নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মেজাজ হারিয়ে এক রেস্তোরাঁর মালিককে বেধড়ক মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিতর্কে জড়ালেন অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। ঘটনার সূত্রপাত শুক্রবার নিউটাউনে একটি বিলাসবহুল রেস্তোরাঁয় শুটিং চলছিল সোহমের। সে কারণেই রেস্তোরাঁর সামনে অভিনেতা এবং শুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল। আর রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে রেস্তোরাঁর মালিকের সাথে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল বিধায়ক সোহম। অভিযোগ, বচসা চলাকালীন হঠাৎই রেস্তোরাঁর মালিককে সপাটে চড় কষান অভিনেতা। এখানেই শেষ নয়, রেস্তোরাঁর মালিককে কিল, ঘুষি, লাথিও মেরেছেন অভিনেতা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় রেস্তোরাঁ চত্বরে। রেস্তোরাঁর মালিক আসুল আলমের দাবি, কোন রকম কমার্শিয়াল ডিল ছাড়াই তাঁর রেস্তোরাঁয় শুটিং করতে দিয়েছিলেন তিনি, কিন্তু শুটিং চলাকালীন তাদের শুটিং ইউনিটকে একটা পার্কিং প্লেস খালি করতে বলা হয়। তা নিয়ে হোটেলের কর্মচারী এবং শুটিং ইউনিটের বচসা বেঁধে যায়। সে সময় ইউনিটের একজন এসে মালিককে নাকি বলেন, জানেন সোহম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু। রেস্তোরাঁর মালিক জবাব দেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধুই হন বা নরেন্দ্র মোদীর বন্ধু, আপনারা ঝামেলা বাড়াবেন না, আমার গেস্ট আসবেন। তখনই নাকি সোহম এসে পুরো ঘটনা না জেনেই কিল, চর, ঘুষি মারতে শুরু করেন তাকে। এমনকি তার ব্যবসা উঠিয়ে দেওয়ার হুমকিও পর্যন্ত দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টেকনো সিটি থানার পুলিশ। সোহমের অভিযোগের ভিত্তিতে রেস্তোরাঁর মালিক এবং কর্মচারীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আর সে সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোহমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে কি জানালেন রেস্তোরাঁর মালিক আসুল আলম, শুনুন। সোহম এখানে শুটিং করতে দেওয়া ছিল, এখন আমরা শুটিং এর অ্যালাউ করেছিলাম। আমি এসছি, এখানে পার্কিং নিয়ে অসুবিধা হচ্ছিল, আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো। সোহম নিজে আমার গায়ে হাত দিল। এমএলএ সোহম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে, প্লাস আমাকে এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, থানায় নিয়ে যাচ্ছে উল্টো করে। কারণ হচ্ছে বলেছে আমি অভিষেকের বন্ধু। আনলাম অভিষেক জানি না, আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে, একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম। পুলিশ নিয়ে যাচ্ছে কেন? পুলিশের অফিসার রয়েছে জিনু, আমার কোনো রকম নেই, এক পয়সা ফাইন্যান্সিয়াল ডিল নেই। তারপরেও বলছে সোহম হুমকি দিচ্ছে একদিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো। আর এ কথাও বলে দিচ্ছি, সোহম নিজে বলেছে, সোহম নিজে লাথি মেরেছে, তার ভিডিও ফুটেজ আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমার মালিক, হ্যাঁ। আর পুলিশ নিয়ে যাচ্ছে কোথায়? পুলিশ নিয়ে যাচ্ছে থানাতে। কি বললো এখন? পুলিশ বলছে তোমার নামে অনেক দাদাগিরি আছে। একদম আমি জোড়াত করেছি, তার ভিডিও ফুটেজ যদি না দেখাতে পারি তা আমার নাম আলম না। সোম লাত মেরেছে। আপনাকে লাত মেরেছে? একদম ভিডিও ফুটেজ আমার চোখের এখানে ভালো করে। তাদের কোনো অ্যাকশন নিল না? পুলিশ তো এখন উল্টো আমাকে বলছে থানায় চলো। তাহলে কি এটা কি প্রভাবশালীদের একটা অংশ পুলিশের? 100 বার সোহমের দাদাগিরি, 100 বার আমাকে মেরেছে। ফুটেজ রয়েছে, আমার ছেলেদের ধরে ধরে মারছে, বলছে বন্ধ করে দেবে রেস্টুরেন্ট, হুমকি দিচ্ছে। কোনো রকম ফাইন্যান্সিয়াল ডিল না, আমরা বলেছিলাম আমাদের সামনে। ফাইন্যান্সিয়াল ডিল ছাড়া কিভাবে রেস্টুরেন্ট দিলেন? আমরা ফ্রি অফ কস্টে দিয়েছি, একজন সেলিব্রিটি আসছে আছে শুটিং করে না। ওই লোকাল থানাকে জানিয়েছিলেন? এটা আমি তো এখানে থাকি না, আমার ম্যানেজার, ওকেই দায়িত্ব দিয়েছিলাম। মোস্ট প্রবাবলি জানানো হয়নি। এখন কি পুলিশ থানায় নিয়ে যাচ্ছে? হ্যাঁ, পুলিশ থানায় নিয়ে যাচ্ছে। এবার দেখুন মারধরের ঘটনার সিসিটিভি ফুটেজ। আর যাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত, সেই চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক এবং অভিনেতা সোহমের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে গালাগালি করেছিলেন বলে তার মাথা গরম হয়ে গিয়েছিল, তাই তিনি ওই রেস্তোরাঁর মালিককে 4টে চড় মেরেছেন। সামান্য ঘটনা মাত্র। ঘটনা হঠাৎ করে আমি শর্ট দিচ্ছি, হঠাৎ করে চিল্লা চেঁচামেচি দেখছি। তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যারা পুলিশ স্টাফরা যারা রয়েছে তাদের সঙ্গে রীতিমতো দুজন মানে ধাক্কাধাক্কি করছে, মারামারি করছে। খুব স্বাভাবিকভাবেই শর্টটা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি, কী হয় জিজ্ঞেস করি, এবং আমি জিজ্ঞেস করি কী হয়, কী হয়েছে কি। এবং দুম করে পুলিশ স্টাফ অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত, এবং এরকম একটা অবতারিতার সিচুয়েশন। মালিককে বলি, সে তো তার বড় মুগ্ধ তো না আসে করে হাত ধরে
তখন তাকে বলি যে, এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে, এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়, তখন তাকে বুঝিয়েছি সে কি, ঠিক আছে, মোটামুটি এইটুকু। বাট বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ধত এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে। দাদা আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো তিনি। হ্যাঁ, সে তো করেছি। দেখো, গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, হ্যাঁ সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি, 2-4টে চর মেরেছি, দোকানটা ধাক্কা মেরেছি, করেছি। টিভির পর্দায় একরকম দেখি, আজকে কি এটা রিয়েল দেখা গেল নিউ টাউনে? দেখো, সেরকম তো নয়, টিভির পর্দায় ক্যারেক্টার অনুযায়ী হয়, কিন্তু এক সময় সেটা যাই হোক, টিভির পর্দাটা অন্য একটা সত্তা, কিন্তু আলটিমেটলি তো এন্ড অফ দ্য ডে মানুষই, আমাদেরও ইমোশন আছে, আমাদেরও সব কিছুই আছে, সেটা হচ্ছে তার প্রতিফলন হচ্ছে। ব্যুরো রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।